আমি এখানে আছি, যখন একবার দেখে যাই কি অবস্থা আছে। আমি তো শুনে নিচ্ছি যে এই আরও একটা বাচ্চা মারা গেছে, মানে মৃতের সংখ্যা তো বাড়ছে। 10 হলো। হ্যাঁ, বাচ্চাটা এরকম নিয়ে হয়েছে। এমনি তো ডাক্তারবাবুরা সব রকম চেষ্টা করছেন, সব রকম ব্যবস্থাই এখানে করেছেন। এখন মৃত্যু যার থাকবে তাকে তো মানে ইয়ে করা যায়নি। আর অনেকে তো স্পট ডেথ হয়েছে। না, মুখ্যমন্ত্রী তো ডাক্তারবাবুদের বলেছেন সব রকমভাবে যারা ইয়ে আছে তাদের পাশে দাঁড়াতে, প্লাস পার্টিগতভাবে আমাদের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে দলগতভাবে। কারণ আজকে কলকাতায় ডেড বডি গেছে, সেখানে আমাদের মন্ত্রী ববি হাকিম ওদের পাশে ছিলেন, ওই পরিবারের পাশে ছিলেন, অন্যান্যরাও ছিলেন। কিন্তু সবথেকে আশ্চর্য ব্যাপার যেটা, রেলের পক্ষ থেকে কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। এই যে যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে বা গিয়ে দাঁড়ানো, এখানে তো সেটা ঘোষিত ব্যাপার, কিন্তু বাইরে যখন যাচ্ছে তখন তাদের পাশে গিয়ে দাঁড়ানো বা তাদের যে ডেড বডি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, সেক্ষেত্রে রেলের সেই রকম কোনো অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে না। বলে দেওয়া হয়েছে, সব জায়গায় বলে দেওয়া হয়েছে, এবং দলগতভাবে যারা মন্ত্রী আছেন, নেতা আছেন, তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা তো রেলের গাফিলতি। এখন সেটা যান্ত্রিক হতে পারে, মানুষের দোষ হতে পারে, যাই হোক না কেন পুরো ব্যাপারটাই রেলে। না হলে একই ট্র্যাকে আজকের দিনে একই ট্র্যাকে দুটো ট্রেন ঢুকে যাওয়া, এটা তো মানা যায় না। বারবার প্রত্যেকটা মানে যা দুর্ঘটনা পশ্চিমবাংলায় ইদানিংকালে যে ঘটনাগুলো ঘটেছে, সবটাই একই ট্র্যাকে দুটো গাড়ি ঢুকে যাওয়া। হ্যাঁ, সেটা তো সুবিধে, কারণ যে লোকটা মারা গেছে তার তো আর বলবার কিছু থাকলো না, কিন্তু তার উপর দোষটা চাপিয়ে দিলে সে তো লেঠা চুকে গেল। কিন্তু কেন হলো, ওদের যে একটা মেমো দেওয়া হয়, সেই মেমোটা ঠিকমতো দেওয়া হয়েছিল কি না, কত স্পিডে ট্রেন চলবে, বা ট্রেনটাকে যখন সামনে একটা ট্রেন আছে তখন মালগাড়িকে মেমো দিই কাজ যাই করুক, তাকে ওখান থেকে রওনা করবার পারমিশনটা দেওয়া হলো কেন? পরবর্তী স্টেশনে যাবে, পরবর্তী স্টেশন থেকে ক্লিয়ারেন্স আসবে যে পরবর্তী স্টেশনের লাইন ক্লিয়ার হয়েছে, তখন এই পেছনের গাড়ি ছাড়বে। কিন্তু তা সত্ত্বেও মালগাড়িকে কি করে মেমো দেওয়া হলো, মালগাড়ির ড্রাইভারকে? আমি যদি দেওয়া হয়ে থাকে তাহলে আইদার সিগন্যাল গোলমাল ছিল, তা সিগন্যাল দেখিয়েছে, মালগাড়ি বেরিয়ে গেছে, এটা হতে পারে। অথবা তাহলে ম্যানুয়াল যদি হয়ে থাকে, তাহলে যারা কন্ট্রোল রুমে ছিলেন তারা কি করে ওই সামনে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ারেন্স আগে পরের স্টেশন থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার পরে মালগাড়িকে কেন ছাড়া হলো, এই প্রশ্ন। হ্যাঁ, ও তো পরের স্টেশনে পৌঁছয়নি, তার আগে মানে একে ছেড়ে দেওয়া হলো কেন হলো? যদি তার জন্য তার সিগন্যালের দোষ হতে পারে না, তাহলে আজ নাহলে সিগন্যাল সবুজ দেখাচ্ছিল, মালগাড়ি বেরিয়ে গেছে। আমাদের কথা হচ্ছে পুরো ব্যাপারটাকে চাপা দেবার জন্য এখন মৃত ড্রাইভার, মৃত পাইলটের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা একটা মানে থরলি এনকোয়ারি করা দরকার, এবং আরও অনেক দোষী এর মধ্যে আছে, তাদের আরও এ তো শুধু ড্রাইভারের উপর দোষ চাপিয়ে দিলে তো হবে না। যারা সত্যিকারের এর সাথে জড়িত আছে তাদের সবাইকেই শাস্তি দিতে হবে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানে রক্ষা কবচ, মানে নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা বলে ইন্ডিয়ান রেলে কিছু নেই এখন। এই ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই। এখানে আজকে অনন্ত মহারাজকে এনে লাভ নেই। মুখ্যমন্ত্রী গেছেন একটা সৌজন্য সাক্ষাৎকার করবার জন্য, সেখানে আমার তো কোনো বক্তব্য থাকতে পারে না। জল্পনা যারা তৈরি করছে তারা বলুক, আমি বলবো কেন?